যে জীবন মালিকের গোলামি নাই, যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না, যে জিন্দেগি বানানেওয়ালাকে মনে করায় না, 24 ঘন্টা নাফরমান চলে গেছে, একটা সেজদা দিতে পারলি না, তুই কোন মানুষের বাচ্চা? তুই বেটা, তুই কোন মার ঘরে জন্ম নিছ বেটা? তুই কোন মানুষের বাচ্চা বেটা? তুই কোন মুসলমানের বাচ্চা? তুই কে বললো তোরে মুসলমান বেটা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা? ছি 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 ছি। তোমারে দেখে তো হিন্দুও হাসবে, তোমারে দেখে তো ইহুদিও হাসবে, তোমারে দেখে তো খ্রিস্টানও হাসবে, যে দেখছো হয় নাকি শ্রেষ্ঠ জাতি, ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম, ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব, ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না, ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না। তো এটা কিসের শ্রেষ্ঠ? কথা বলেন না। তাহলে আমি তো আমার ধর্মের অপমান। কথা বলেন না, আমি আমার ধর্মের অপমান না, আমি আমার কোরআনের অপমান। এজন্য তোমরা যারা বেনামাজি ছেলে, তোমরা ধর্মের অপমান। তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা মুসলমান ধর্মের অপমান। তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত, তোমাদের কারণে ধর্ম বেইজ্জতি হয়েছে। তোমরা ইসলামকে অপমানিত করলা, আল্লাহকে অপমানিত করলা, আমার নবীর শ্রেষ্ঠতম 23 বছরের আদর্শকে তোমরা অপমানিত করলা। এই অপমানের বিচার আল্লাহ করবে, মনে রেখো, ছেড়ে দিবে না বাপ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি 1 সেকেন্ড ছাড়বো না, আমি হিসাব নিব। তুমি আমারে কি মনে করছো বান্দা? বাদুগা খাওয়াইছি দেখে তুমি মনে করছো আমি মাতি না? হ্যাঁ, কিটা মনে করছো? এ পেশাব পায়খানার ভাত তুমি মনে করছো? আমি কিছুই বলবো না, কিছুই বলবো না। তুমি জানো না ফেরাউনকে শোয়াইছে কে? তুমি জানো না কারুনকে শোয়াই দিছে কে? তুমি জানো না নমরুদ সাদ্দাতকে নিশ্চিহ্ন করে দিয়েছে কে? তুমি শোনো নাই? তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন? এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, শোনো নাই? কই, গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেঈমানরা, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং। আপনারা মুরব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কি তাই বুঝতেন না? কয়টা? আপনি 1 মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা? কমপক্ষে 300 টাকার বেশি। মানে আপনি এটি বুঝতেন না, টেহাইনি এটা বুঝতেন না। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে, হ্যাঁ, একটা জিনিস দামি ওনার কাছে ছিল, তো ওনার কাছে বলছি এটা আপনি বিক্রি করে দেন। কত মূল্য? উনি বলছে 100 দিরহাম, 100 টাকা। তখন উনি যখন বিক্রি করে দিছে, ওনারে 100 দিরহাম দিছে, তো অন্য কেউ ওনারে পরে বলছে, হায় হায় জনাব, আপনি তো বহুত বড় ঠকছেন, মাত্র 100 টাকা দাম চাইলেন, এটার দাম তো আরো অনেক। তো উনি বলছেন, আল্লাহর কসম 100 টাকার উপরে, 100 দিরহামের উপরে কোনো সংখ্যা আছে? আমার তো এটা জানা নেই, আমার তো এর উপরে কিছু জানা নাই। আমার মেজো বোনের বিয়ে যখন হয়েছিল, মেজো বোন, আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি, এই সময় আমার বোনের বিয়ে হয়েছে। তো বোন জামাই যখন ওই আগে ছোটবেলায় বিয়ের দিন বোন জামাই যখন আসছে, তখন শরবত খাওয়াইছি যে গেইটে নাকি, তখন কিছু টাকা দিতে হয় না, যে শরবত খাওয়ায় তারে। তো আমারে 100টা টাকা দিছে উনি প্রথম। তো এগুলা নাকি ওনার কাছে আরো টাকা ছিল, তো এগুলো ওই আরো একটু সাফাসাফি করলে আরো দেয়, আরো কিছু দেয়, না মানলে আরো দেয়, এমনি এমনি নিয়ম ছিল। আমার 100 টাকা দিছে, আর এটা দেখে আমি একটা দৌড়ে আইয়ালাই। আমার পুরো মনে আছে, একটা কসম, আমার পুরো এখনো মনে হইলো আর এই কথাটা। আমার একবারে আমার ভাই, চাচাতো ভাইটাই বা অন্যরা এত দমকাইছে, বেউকুফ
100 টাকা লইয়া দুধ দিয়া গেলাইছ। আমি বলছি আমি তো আসলে এর চাইতে বেশি টাকা জীবনে আর দেখিই নেই। তো বলতে চাইলাম হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন, এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে, অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও, আধুনিক সরঞ্জামাদি থাকার পরেও বাপ আল্লাহর দেওয়া আযাবে আগুনে যখন জ্বলছে, এই কয়দিন হইল কোনো বেঈমানে 1 সেকেন্ডের জন্য আগুন নিভাইতে পারেনি। 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে আপনার পানি দিছে, আরো বাড়ে, আগুন আরো বাড়ছে। তার মানে বোঝা গেল বাবা, পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না, আল্লাহ শক্তির সামনে। আমার শেষ কথা আমি বাচ্চাদেরকে বলছি, যদি কোনোদিন ঈমান ইসলামের জন্য জানও দিতে হয় তো মনে রাখো বাপ, আল্লাহকে যেন না ভুলি, কলিজার রক্ত প্রয়োজনে দিয়েই দেব ইনশাআল্লাহ। অতএব প্রত্যেকটা মুসলমানের কাছে আজকে সময়ের দাবি, বাস্তবতার দাবি যে ফিলিস্তিন এই কথা, এটা আমাদের শব্দ, এটা আমাদের হৃদয়ে। এই নাফরমান যারা নামাজ পড়ছ না বেটা, তোদের জিন্দেগি কুত্তার জিন্দেগি মনে রাখিস। আমার নাম আনিসুর রহমান, মনে রাখিস। আমি বলছি ওই জীবন কুত্তার জীবন বেটা, কুত্তার জীবন। এরপরও যদি হাসি আসে তো ডাক্তার দেখায়ও যে আমি নাফরমান হওয়ার পরেও আমার মুখ দিয়া হাসি আসে, আমার কদ্দুর লজ্জাও লাগে না, আমার কদ্দুর শরমও লাগে না। এবার মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখাইও যে আমি এত পাগল কেমনে হইলাম, আমার তার এভাবে ছিল কেমনে যে আমি মালিক চিনি না, আমি আল্লাহও চিনি না, রাসূলও চিনি না, আমার ধর্মও চিনি না। আহা, কি ভাবছো মিয়া? হ্যাঁ, কি ভাবছো? তোমার চুলের ফ্যাশন এটি কে দেখে? কোন ছাগলে দেখে? কও তো তুমি। তোমাকে এই সমস্ত ঢকঢুক এটি মানুষের দেখার টাই তোমার সময় না, কিছু অসৎ বন্ধু ছাড়া তোমার দিকে কেউ চায়? তুমি কও, তুমি বলো মিয়া। চলো তুমি আমার লগে হাঁটো, চলো ইনশাআল্লাহ এখন হাঁটো, চলো। কোন হান দিয়ে যাইবা? তোমার সাথে মুসাফা করে কয়জন, আমাগো সাথে মুসাফা করে কয়জন? আয়ু বলে অহংকার না, অহংকারের জন্য বুঝাই নাই, এটা বড়াই করার জন্য বলি নাই। আমি কোনো নির্বাচনে খারাইছি না। বলার উদ্দেশ্য হইল তুমি চলো মিয়া, এক মাদ্রাসার তালিবে ইলমের সাথে তুমি হাঁটো, চলো। তুমি এক নামাজি ব্যক্তির সাথে হাঁটো, এরপরে জিজ্ঞাসা করো এক আলেমে দ্বীনের সাথে চলো। তুমি দেখো মানুষ কাকে সালাম দেয়, আর তোমারে দেখলে কি কয় তুমি শূন্য। দেখলে মানুষ বেনামাজিকে, চরিত্রহীন লম্পট, এই নারী ছবি, অশ্লীল দৃশ্য যেগুলো দেখে, উলঙ্গ দৃশ্য যেগুলো দেখে, মানুষ দূর থেকে ঠিকই মন্তব্য করে, দেখলেই মনে হয় ফুট। এই ছেলেরা তোমাদের জন্য আমি শেষ এই কথাটা আবার বলে যাই। এই শব্দটার তাফসীর আমি আজকেও পড়ছি, তাফসীরে কুরতুবিতে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন ফা উম্মুহু হাভিয়া, নাফরমান পাপীকে হাসরের ময়দানে, এই উম্মুহুর শব্দের অর্থ হইল উম্মু রাসিহি, অর্থাৎ তার মাথার সামনে যে চুল, এই চুল ধরে দাঁড়ানো মানুষটাকে বেইজ্জতি করে নিচে নামাইয়া এরপরে লাথি দিয়া জাহান্নামে ফেলবে, এইটা অর্থ। অতএব এই লম্বা চুল, এই বিকৃত চুল ছাড়ো, ছাড়ো, নাই তো জাহান্নামের ফেরেশতা টান দিয়া ধইরা তোরে দাঁড়ানোর থেকে নিচে ফেলাইয়া একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে। তখন বুঝবা, তখন বুঝবা। এই জন্য আমি অনুরোধ করলাম, রাগ হইও না, আমি শক্তই বললাম, মনে করো তোমরা এই স্বাভাবিক চুল রাখো, স্বাভাবিক। আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে। এই গ্রামবাসী ধোকা, ধোকা, মহল্লাবাসী ধোকা, এগুলো সব ধোকা, সব ধোকা। বন্ধুরা ধোকা, স্ত্রী ধোকা, এগুলো সব ধোকা। সব ওই রাত্রে খানা খাবো, আপনারে দাফন করে আসি, আরো বেশি খাইবো, মানুষের ঘরের থেকে যাইতে আইনা ভাত খাওয়া।
আও সারাদিন কাঁদছেন আমনে, শরীর দুর্বল হয়ে যাব খানা না খাইলে। ভাত খা, খানা বন্ধ নাই। লাশের সামনে মুসলমান আজকে জানাজা, লাশ সামনে, এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে ভালো আছে। কি আহা আহা, মানুষ কার জন্য শিক্ষালেন? এই মানুষগুলো তারা আজকে জিগায় খানাটা কোন দিন করবে। 4 দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয়? কদ্দুর অনবুজ করে লাইলে ভালো আছিল, লোকজন কি আর আবার পাইবেননি? হ্যাঁ, মানুষটিরে আবার কইটু আইবেন, আজকেই কইয়া লাইলে ভালো। ফলে জানাজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রাখেন সোমবারে খানা। আহ, এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। এই জন্য দুনিয়া বড়ই স্বার্থ, এটা রাক্ষস, শুধু গিলে খায়, তৃপ্ত হয় না। কলজাত লাগুক আর আড্ডিত লাগুক, বিড়ি যে খায়, আমার পরিষ্কার কথা, আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন না, বাসেন না, দৈন্তান নয় কেন না, সোজা কথা। বেনামাজির চাইতে বেয়াদব, অসভ্য আর কি? বেনামাজি অসভ্য, বেনামাজি শয়তান। যার কপালে সেজদা নাই ওই শয়তান, ওইটা শয়তান। আমি বললাম, আল্লাহর কোরআন বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, দুনিয়া যদি হেরেও যাও তাইলেও মরে যাবা। দুনিয়া জিতলেও টিকতা না, দুনিয়া হারলেও। 50 বছর লাগাইয়া সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি ওজনে কম দিয়া দুনিয়া যদি সব গুছান, তারপরও একদিন মরে যাবেন। আর যদি কিছুই করতে পাইলেন না, দুনিয়া অর্জন করতে পারলেন না, তবুও মরে যাবেন। দুনিয়ায় সফল ব্যক্তিও মরে যায়, দুনিয়ায় ব্যর্থ ব্যক্তিও মরে যায়। দুনিয়া ইমানদারকেও ছেড়ে দিতে হয়, দুনিয়া কাফেরকেও ছেড়ে দিতে হয়। এই যুবক, যদি তোমরা নামাজি হইতা, যদি তোমরা ফজরের নামাজ পড়তা, যদি তোমরা আল্লাহর কোরআন পড়তা, যদি তোমরা কাফের বেঈমানদের মতো চুল না রেখে চারদিক দিয়া সমান চুল রাখতা, কসম আল্লাহর, যদি দিবা নিশি ফালতু মোবাইল না টিপতা, আল্লাহর কসম তোমাদের যুবকদের ভয়ে গোটা পৃথিবীর বেঈমান কাঁপত। আজ হেরে গেছি যুবক তোমাদের কারণে, আজ হেরে গেছি আমরা, আজ পারছি না আমরা তোমাদের কারণে, তোমাদেরকে বুঝাইতে পারছি না। তোমরা সেজদাকে পছন্দ করো না, তোমরা 5 ওয়াক্ত নামাজকে পছন্দ করো না। আমার ছেলেরা, তোমরা সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখেই মজা পাচ্ছ। রাস্তার মেয়ে তোমাদের কারণে নিরাপদ না, মানুষের বোন, মানুষের কন্যা, মানুষের বিবি, কেউ তোমাদের টিটকারির সামনে, তোমাদের রাক্ষসের মতো চেয়ে থাকার সামনে নিরাপদ না। যুবক, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, জীবনটা বরবাদ করে দিও না। নারী এমনি মিলে যাবে, হুদাই এত পাগল হইও না। এমনি একটা বিবাহিত হালাল স্ত্রী আল্লাহ মিলাই দেবে, এটা আল্লাহর ওয়াদা। যাকে আল্লাহ তাআলা পুরুষ বানাইছেন, তার জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রী সৃষ্টি করেছেন। ও কিত্তা তুমি এরূপ পাগল হয়ে গেছো? পৃথিবীতে নারী পুরুষের, স্বামী স্ত্রীর এই পবিত্র সম্পর্ক প্রথম দিন থেকে পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে আদম হাওয়া কি ছিল? বোঝো নাই কথা? পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। আদম হাওয়া তো কি ছিল? তাহলে বোঝা গেল পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম সম্পর্ক কায়েম করছেন স্বামী স্ত্রী। অতএব এটা চলবে, এটা চলবে। অপেক্ষা করো নওজোয়ান, নষ্ট হইও না। সারা রাত নারী দেখো না, ছবি দেখো না। আমি অনুরোধ করলাম, আমি যদি পারতাম তোমার কাছে গিয়ে বলতাম, আমার যদি সুযোগ থাকতো আমি বুকে জড়াইয়া বলতাম,
আমার প্রতি ফোঁটা চোখের পানি তুমি নওজোয়ানের জন্য।